3 বছরের সিলেবাস 3 মাসে কমপ্লিট করা একটা হিউজ চ্যালেঞ্জ। তবুও প্রায় 80-90% অনেক ছেলে মেয়ে সিলেবাস কিন্তু কমপ্লিট করে ফেলেছে। আর মাত্র 10% 15% বা খুব জোর হলে 20% হয়তো কারো কারো বাকি আছে। এখন সময় এসেছে রিভিশন দেওয়ার। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আমি জানি অনেকেই অনেক সমস্যায় ভুগছে। কেউ ভুলে ভুলে যাচ্ছে, কারো মনে হচ্ছে হবে না, এত কাট অফ যায়, আগেরবার এত কাট অফ গেছে, হবে না, ছেড়ে দিই। অনেকের মনে হচ্ছে এখনো 10% 20% বাকি আছে, এখনো 2-3টে ইউনিট বাকি আছে, কিভাবে কমপ্লিট হবে, মানে ওভারঅল টেনশন। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব, এখনো 30-35 দিন আছে, আর এই 30-35 দিন আমরা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব নাকি অ্যাংজাইটিতে ভুগবো, অর্থাৎ স্ট্র্যাটেজি দিয়ে পড়াশোনা করব নাকি দুশ্চিন্তায় ভুগবো। অনেক কিছু শেখার আছে আজকের এই ভিডিওতে, এবং তার সাথে সাথে এই মুহূর্তের বিরাট আপডেট কি আছে সেটা নিয়েও আলোচনা করব তোমাদের সাথে। যে কোনো সাবজেক্টের স্টুডেন্ট হও না কেন, অবশ্যই ভিডিওটা খুব ভালো করে দেখো, ঠিক আছে? দেখো, এই মুহূর্তে তোমাদের মধ্যে এক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যাদের মনে হচ্ছে সবকিছু ভুলে যাচ্ছি। আর এটা বিশ্বাস করো, ভুলে যাওয়াটা এটা খুবই স্বাভাবিক এবং ন্যাচারাল। একবার পড়েই যদি তোমার মনে থাকতো তাহলে তুমি তখন ওই বিষয়টা হয়ে যেত অ্যাবনর্মাল, ঠিক আছে? তুমি তখন নর্মালি কি হয়, একবার পড়ার পরই আমরা ভুলে যাই 3-4 দিন পর, এটাই স্বাভাবিক অবস্থা। তুমি যদি একবার পড়ি সব মনে রেখে রাখতে পারতে, তাহলে সেটাই তোমার স্বাভাবিক অবস্থা নয়, অস্বাভাবিক অবস্থা। তাই ভুলে যাচ্ছ যারা যারা, তাই এটা নিয়ে টেনশন করো না যে ভুলে যাচ্ছি। কারো কারো মনে হচ্ছে যে না, এখনো 20% বাকি, এখনো 2টো ইউনিট 3টে ইউনিট বাকি, কিভাবে কমপ্লিট হবে, এখনো 30-35 দিন। সেটা স্ট্র্যাটেজি আমি একটু পরেই বলছি, কিন্তু তোমার স্যার বা ম্যাম যেভাবে পড়াচ্ছে অবশ্যই সেইভাবে তোমরা পড়ো এখন, ঠিক আছে? কারো কারো মনে হচ্ছে 60-র মধ্যে 50 তোলা, ঠিক আছে, 50 তোলা অসম্ভব ব্যাপার। দেখো, সম্ভব অবশ্যই, কেউ না কেউ তো তুলবে, তাই না? আর যেগুলো একটাই সাবজেক্ট তোমরা এতদিন ধরে পড়াশোনা করছো, এখন হয়তো মক টেস্টে তোমার 40 উঠছে বা 45 উঠছে, তার মানে এই না যে পরীক্ষায় তোমার 50 উঠবে না, এর কোনো লজিক নেই। হয়তো তুমি যেখানে মক টেস্ট দিচ্ছ হয়তো একটু টাফ কোশ্চিন বা হয়তো একটু ইজি কোশ্চিন বলে তুমি 60-60 পেয়ে যাচ্ছ, সেখান থেকে জাস্ট তুমি একটা আইডিয়া নিতে পারবে যে তোমার কতটা প্রস্তুতি আছে, একটা এভারেজ আইডিয়া নিতে পারবে। তুমি যদি প্রতিটা মক টেস্ট দিয়ে 40 স্কোর করো আউট অফ 60, তার মানে তোমার মেন যে পরীক্ষা সেখানে হয়তো 50 বা 30 এরকম আশেপাশে থাকবে, 10 এদিক ওদিক থাকবে, তাই না? তা সেক্ষেত্রে তোমরা এভাবে বলতে পারো না যে আমার মক টেস্টে 40 আসছে মানে আমার 50 উঠবেই না, এই টেনশন করোই না। অর্থাৎ এনজাইটির যে বিষয়টা, এই যে জিনিসগুলো ভুলে যাওয়া, ঠিক আছে, 2-3টে টপিক এখনো কমপ্লিট হয়নি সেটার জন্য টেনশন করা, বা এই যে নাম্বারটা উঠবে কিনা এটা নিয়ে টেনশন করা, আবার অনেকে তো ভাবছে পরীক্ষা হবে কিনা সেটা নিয়ে টেনশন করা, তো এইগুলো ভুলে যাও, ঠিক আছে? তোমার হাতে কিছু নেই, তোমার হাতে যেটা আছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা, ঠিক আছে? কিভাবে স্ট্র্যাটেজি আমি তোমাদের বলে দিই, আমি আমার সাবজেক্ট দিয়ে বোঝাচ্ছি, যারা আমার ছাত্রছাত্রী আছো বুঝতে পারবে। দেখো, আমি তোমাদের, আমার আর 3টে টপিকই বাকি আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ধরো তোমার জিও টেকটনিক আমাদের হয়ে গেছে, বাকি সাবজেক্টের স্টুডেন্টরা নিজেদের মতো বুঝে নেবে, একটু নিজেদের সাথে রিলেট করে বুঝে নেবে। যেমন ধরো তোমার এনভায়রনমেন্ট জিওগ্রাফি হয়ে গেছে, ঠিক আছে? যেমন ধরো তোমার রিজনাল জিওগ্রাফি হয়ে গেছে, যেমন ধরো তোমার আমাদের ইকোনমিক জিওগ্রাফি বা রিসোর্স যেটা আর কি, ইকোনমিক জিওগ্রাফি এটা হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা একটা পরে একটা ইউনিট কমপ্লিট করেছি। তো সেই জায়গায় ধরো এখনো আমাদের ওশনোগ্রাফিটা, কার্টোগ্রাফি বা ম্যাপ প্রজেকশন এইটা, আর হচ্ছে তোমার যেটা জিওগ্রাফিক্যাল থট 11-12 এর জন্য সেটা বাকি আছে, এই 3টে বাকি আছে। তো আমি এই 3টে তো তোমাদের করাচ্ছি ক্লাসে, প্রতিদিনই ক্লাস হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইগুলোর জন্য টেনশন করোই না তুমি। তোমাদের আমি আবার শুরু করছি জিওগ্রাফির জিওটেকটনিকের থেকে পড়ানো। এইটাকে তোমরা যদি আমার কাছেও পড়ো অবশ্যই, বা তোমরা যে স্যারের কাছেই পড়ো না কেন, তোমাদের যে যে টপিকগুলো হয়ে গেছে না,
সেইগুলো আবার তোমরা রিভিশন করতে শুরু করে দাও এখনই। এটা ভেবো না যে এটা কমপ্লিট করব তারপর রিভিশন করব, স্ট্র্যাটেজি এটাই। তো এখানে তুমি জিও টেকটনিক যেহেতু তোমার থিওরি পড়া হয়ে গেছে স্যারের কাছে, বা আমার স্টুডেন্ট যারা আছো যারা আমার কাছে পড়েছো, তারা এখন কি করবে, তারা এখন এইটার উপর ম্যাক্সিমাম এমসিকিউ প্র্যাকটিস করবে এবং টার্গেট নেবে যে 15 থেকে 16 দিনে যেন এটা কমপ্লিট হয়ে যায়। তারপর যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন ততদিনে এটাও কমপ্লিট হয়ে যাবে থিওরিটা, তখন এটা পুরোটাই কমপ্লিট হলো 16 থেকে 17 দিনে, বাকি 10-15 দিনে আবার আরেকবার তুমি কমপ্লিট করো রিভিশন, দুবার রিভিশন কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে আমি এটা বলতে চাইছি যে যে কন্টিনিউ প্রসেসে তুমি আছো সেটাকে স্টপ করো না, এইটা থিওরি যেটা আছে সেটা চলুক, কিন্তু তুমি প্রিভিয়াসে গিয়ে এর এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে থাকো বা রিভিশন করতে থাকো। নিশ্চয়ই তোমরা প্রত্যেকটা ইউনিট ধরে এমসিকিউ পড়েছো, প্র্যাকটিস করেছো একটা ভালো বই থেকে, সেটাকে আবার রিভিশন দিতে শুরু করো এখন থেকেই সেটা। এবং ম্যাক্সিমাম যদি মনে করো একটা ভালো বই আমার কাছে আছে, সেখানে কোশ্চিন কিছু কম আছে, তাহলে আরেকটা বই নাও, ঠিক আছে? মানে বেশি করো না, 4টে 5টা 10টা না, একটা বা দুটো তোমার ক্যাপাসিটি অনুসারে তুমি সেই ইউনিট ধরে ধরে এমসিকিউ গুলোকে এখন প্র্যাকটিস করো খুব ভালোভাবে। এখন আর প্রথম থেকে আর থিওরি দেখার সময় নেই, থিওরি তোমরা যা পড়ার বা বোঝার বুঝে নিয়েছো, যে ইউনিটগুলো বাকি আছে সেগুলো পড়ো এবং বাকিগুলো অবশ্যই সেইভাবে পড়ো, এইভাবে পড়তে হবে। এখন আর আমি তোমাকে বলবো না এনসিইআরটি নোট তৈরি করো বা এইগুলো আর বলার সময় নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনো 30-35 দিন আছে, এটা কিন্তু এনাফ টাইম, অনেক সময় আছে। একটাই সাবজেক্ট নিয়ে থাকতে হবে, পুলিশের সাব ইন্সপেক্টর বেরিয়েছে বা রেলের পরীক্ষা আছে, এইগুলো টেনশন করো না। বছরের শেষে কিছু পরিবারে পশ্চিমবঙ্গে খুশির দিন আসবে, এটুকু আমি বলছি। সবাই টাকা দিয়ে ভাই চাকরি পাবে না, হ্যাঁ কিছু অবশ্যই হতে পারে, সেটা পরে ব্যাপার, সেগুলো আমরা কিছু করতে পারবো না। আমরা নেগেটিভ কমেন্ট করে আমার ভিডিওতে বা আমরা দুটো কথা সোশ্যাল মিডিয়ায় লিখে কি আমরা কিছু পরিবর্তন করতে পারবো? পারবো না। 26-এ ভোট আসবে, তখনই পারবো, তখনই করো। কিন্তু এখন আপাতত যেটা আমাদের হাতে সেটা নিয়ে একটু পড়ো, সেটা নিয়ে সেটাই করো, ঠিক আছে? তো এইগুলো হবে, আমি আবার বলছি, এইগুলো যাদের যাদের হচ্ছে এই বিষয়গুলো, এই প্রবলেমগুলো, একদম তুমি স্বাভাবিক পর্যায়ে আছো, এইগুলো সবারই হয়, তো এটা নিয়ে আর টেনশন করো না, ঠিক আছে? আমি একটু তোমাদের বলে দিই জাস্ট লাস্ট, আর দুদিনই তোমরা পারবে এই মক টেস্টটা নিতে। এখানে জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই 3টে সাবজেক্টের উপর আমরা নিয়ে এসেছি এনসিইআরটি ওয়ান লাইনার নোট, ঠিক আছে? বিশেষ করে জিওগ্রাফি সাবজেক্টটায় এখানে তোমরা পাবে প্রায় 30 থেকে 35টা মক টেস্ট, যার মধ্যে ইউনিট ধরে ধরেও আছে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা কি, এইরকম ভাবে প্রত্যেকটা ইউনিট ধরে ধরে এনসিইআরটির ওয়ান লাইনার নোট আমি 4টে ইউনিটের নোট দিয়ে দিয়েছি, ঠিক আছে? 4টে ইউনিট এবং মক টেস্ট আমাদের অনেকগুলো কন্ডাক্ট হয়ে গেছে, 10 থেকে 12টা, টোটাল 30 থেকে 35টা মক টেস্ট আমি এই দুদিনে অ্যাডমিশন চলবে, তারপর একবারে সব দিয়ে দেবো যাতে তোমরা প্রিন্ট করে নিজেরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আর নোটে 4টে ইউনিট দেওয়া হয়েছে, এটাও 4-5 দিনের মধ্যে আমরা পুরো সমস্ত নোট দিয়ে দেবো যাতে তোমরা পড়তে পারো। 30-35 দিন এনাফ, এখানে একদম পুরো ধরে ধরে ধরো জিওটেকটনিকের মধ্যে ভাগ আছে কি, যেমন ইনার স্ট্রাকচার অফ আর্থ, যেমন তোমার ভলকানিজম, যেমন তোমার আর্থকুয়েক, যেমন তোমার ধরো ফল্ট, যেমন তোমার ধরো ফোল্ট, এভাবে ভাগ আছে। ইনার স্ট্রাকচার থেকে 100টা ওয়ান লাইনার, ভলকানিজম থেকে 100টা ওয়ান লাইনার, ভূমিকম্প থেকে 100টা ওয়ান লাইনার, এইভাবে একটা ইউনিট জিওটেকটনিক থেকেই প্রায় 1000 ওয়ান লাইনার আমরা তৈরি করেছি, যেটা এনসিইআরটি বেসড, ঠিক আছে? এবং কমন এখান থেকে পাবে। লাইফ সায়েন্সও এইভাবে করা হয়েছে, ফিজিক্যাল সায়েন্সেও কিন্তু মক টেস্ট এভাবে নেওয়া হচ্ছে। কত টাকা লাগছে? 590 টাকা, 590 অনলি, ঠিক আছে? এটা হচ্ছে মক টেস্ট, এইভাবে আমি প্রতিদিনই মক টেস্ট কন্ডাক্ট করাচ্ছি প্রায়, ঠিক আছে? এই মক টেস্ট গুলো এই যে দুদিন হবে, এরপর আর কাউকে নেওয়া হবে না, ঠিক আছে? যদি মনে করো, দেখো এগুলো অলরেডি রেডি করাই আছে আমাদের, ঠিক আছে? তোমাদের দেখাচ্ছি, সবকিছু রেডি করা আছে, জীব ভূগোল, পরিবেশ ভূগোল থেকে শুরু করে সব ইউনিট ধরে ধরে, এবং ওয়ান লাইনের নোট, ওয়ান লাইনার নোটটাই গেম চেঞ্জার হবে, এটুকু আমি তোমাদের বলতে পারি। এবং জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে, আমার সাবজেক্টের কথা আমি বলতে পারি যে জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে তোমরা যেখানে পরীক্ষা দিতে যাবে সেখানে টপাস গ্রুপের ছাত্রছাত্রীদের দেখতে পাবে, একজন হলেও দেখতে পাবে যে কিন্তু এই ওয়ান লাইনের নোটগুলো পড়ছে, এবং এখান থেকে কমন কিন্তু কোশ্চেন আসবে। দেখো তোমরা মার্কেটে যে বইগুলো পড়ো না, ওর মধ্যে অনেক কঠিন কঠিন টার্ম আছে, দেখে মনে হয় হ্যাঁ এই বইটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষার কোশ্চেন হবে এনসিইআরটি থেকে,
কিছু কিছু টার্ম, একদম বেসিক টার্ম, কিছু কিছু জিনিস আমরা হয়তো ভুলে গেছি, ঠিক আছে? সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। এখানে পৃথিবীর মোট আয়তনে কত শতাংশ ভূত্বক গঠন করে? প্রায় 1%। ভূত্বকের দুটি স্তর, শিয়াল স্তর, সীমা স্তর। শিয়ালের প্রধান উপাদান কি? সিলিকা এবং অ্যালুমিনিয়াম, ঠিক আছে? সীমার প্রধান উপাদান কি কি রয়েছে? কেন্দ্রমণ্ডল কি কি দ্বারা গঠিত? পৃথিবীর ভরের কত শতাংশ কেন্দ্র? নিফে কাকে বলা হয়ে থাকে? যেগুলো একদম বেসিক টাইপের, ঠিক আছে, কিন্তু না পড়লেই নয়, সেইভাবে কিন্তু আমরা এই ওয়ান লাইনার গুলো তৈরি করেছি জিওগ্রাফির ক্ষেত্রে। তোমরা এই নাম্বারটায় ডাইরেক্ট বিশ্বজিৎ মন্ডল বা টপাস গ্রুপ দেখলে 590 টাকা পে করতে পারো, দেন এখানে স্ক্রিনশট পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তোমরা এই দুটো যে কোনো নাম্বারে কল করতে পারো, কিন্তু পেমেন্ট এটাই করতে হবে। যদি এটা না হয় এই কিউআর কোডটা স্ক্যান করতে পারো, ঠিক আছে? এই কিউআর কোডটা স্ক্যান করতে পারো। তোমরা যদি এটা স্ক্যান করো তাহলে তোমরা 590 টাকায় পে করে এখানেই হোয়াটসঅ্যাপ করে দাও বা এখানে হোয়াটসঅ্যাপ করে দাও। যদি কল করতে হয় সকাল 11টা থেকে 5টার মধ্যে কল করো, তোমরা পেয়ে যাবে। এটাই লাস্ট অ্যাডভার্টাইজমেন্ট ছিল, আর দুদিন চলবে, তারপর সমস্ত মক টেস্ট যা যা বিষয় আছে সেগুলো দিয়ে দিয়ে আমরা আমাদের এসএলএসটি ডিগ্রিটা কমপ্লিট করবো। কিন্তু তাই যেটা মেন বিষয় ছিল, দেখো আমি আবার বলছি, একটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট তো করলাম ঠিকই, কিন্তু যে ফ্যাক্টটা আমি এখানে বললাম যে এই প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কিন্তু হবে, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার কিছু নেই। একটা বেস স্ট্র্যাটেজি তৈরি করো আর সেই স্ট্র্যাটেজি অনুসারে চলো, তবেই কিন্তু আলটিমেট রেজাল্ট পাবে। এখানে সবাই যখন তুলতে পারছে নাম্বার, তুমিও তুলতে পারবে। এবার ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তের বড় আপডেট কি? এই মুহূর্তের বড় আপডেট, যখন আমরা ক্লাস শুরু করেছিলাম তখন কিছু নেগেটিভ চিন্তা ভাবনার লোক কি বলেছিল? বলেছিল পরীক্ষা হবে না, কেস হয়ে গেছে, এই হয়েছে, পরীক্ষার ডেট পিছিয়ে যাবে, ঠিক আছে, এই হবে ওই হবে। সব থেকে বড় আপডেটটা তাদের জন্যই, পরীক্ষা কিন্তু সেই ডেটেই হবে। এবার বলে স্যার এর মধ্যে নতুনত্ব কি? এটাই তো আমি বোঝাতে চাইছি ভাই, এই জিনিসটাতেই আমি বোঝাতে চাইছি। এটাই বড় আপডেট যে নেগেটিভ লোকগুলো তোমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তারা এমনিও জীবনে কিছু করতে পারবে না, ঠিক আছে? তারা বলেছিল পরীক্ষা অনেক পরে হবে, পরীক্ষা হবে না, এই ওই, কিন্তু পরীক্ষা কিন্তু হবে, আর মাত্র 30 থেকে 35 দিন পরই। তাহলে এটাই তো সব থেকে বড় আপডেট যে না, নেগেটিভ চিন্তা ভাবনার লোকরা যেই কথা বলেছিল সেটা হয়নি, পরীক্ষা হবে। এবার নেগেটিভ চিন্তা ভাবনার লোকরা কি বলবে? হ্যাঁ আপনি বড় মহান, ঠিক আছে, একটাও পরীক্ষা দিয়ে চাকরি পাবে না কেউ। আমি তোমাকে আজকে গ্যারান্টি দিয়ে লিখে দিয়ে গেলাম এই বোর্ডে, তোমার আশেপাশে তোমার বন্ধুর মধ্যে কেউ টাকা না দিয়ে পড়াশোনা করে সে টিচার হয়ে যাবে এই বছরে, ঠিক আছে? এই বছরের টিচার হয়ে যাবে, আর তুমি সেটা দেখবে যদি তুমি এখনো নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে থাকো। আর যারা নেগেটিভিটি মধ্যে আছে তারা তখনও বলবে যে তোমার বন্ধু বোনায় টাকা দিয়ে চাকরি পেয়েছে, ঠিক আছে? তারা অ্যাকচুয়ালি ভগবানের পূজা করে না, তারা শয়তানের পূজা করে। তাদের মুখ দিয়ে কোনো কথা বেরোলে নেগেটিভ কথাবার্তাই বেরোবে। প্রথম দিন যখন আমি ভিডিও করেছিলাম তখনও অনেকে উল্টোপাল্টা বলেছিল, আজকেও আমি জানি অনেক উল্টোপাল্টা বলবে। আপডেট এটাই যে পরীক্ষা হবে পরীক্ষার ডেটেই। আর তার থেকে বড় কথা হচ্ছে এটা, যারা নেগেটিভ তাদের থেকে দূরে থাকো, তারা সবসময় নেগেটিভ কথা বলবে। এখন একটা বেস্ট স্ট্র্যাটেজি ফলো করে এগিয়ে চলো। এবং আমি আমার ছাত্রদের বলবো, ঠিক আছে, যে অবশ্যই কিন্তু তোমরা এই যে স্ট্র্যাটেজির কথা বললাম, এই যে যে পদ্ধতির কথা বললাম সেইভাবে কিন্তু পড়ো, ঠিক আছে? 10 থেকে 12 ঘন্টা এখন পড়তে হবে ভাই, আর কদিন পরেই টিচার হয়ে যাবে, এর থেকে বড় কিছু আর কি হতে পারে, ঠিক আছে? এর থেকে দেখো, এখন আমি কোনো ব্যাচের জন্য বলছি না, ঠিক আছে? আমাদের এখনো ব্যাচও আসবে না বা এই লাস্ট মোমেন্টে কোনো ব্যাচ আসবে না। আরেকটা বড় আপডেট কি, বিরাট আপডেট, সেটা হচ্ছে ম্যারাথন। আমরা যে ইয়েটা চালাচ্ছিলাম, ঠিক আছে, যে প্রহার ব্যাচটা চালাচ্ছিলাম, সেখানে প্রায় 18 থেকে 20টা ভিডিও ক্লাস আমি কিন্তু করিয়েছি। সেই ক্লাসটাকে, প্রহার ক্লাসটাকে আমি ম্যারাথনে কনভার্ট করে দেব, আর এটা হবে কাল থেকেই। এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা সম্পূর্ণ ফ্রিতে সবাই করতে পারবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আর যেহেতু এসএলএসসি থেকে ইনকাম হবে না, তাই অনেকেই আর সেইভাবে ক্লাস করাবে না, কিন্তু আমি তোমাদের বা এই টপাস গ্রুপ তোমাদের সাথে আছে। তোমাদের কাল থেকেই এই যে 1 মাস, এবার স্পিড বাড়ানোর সময় এসছে, এই 1 মাস আমি তোমাদের সাথে থাকবো। তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট আমার, ঠিক আছে? এইটুকু রিকোয়েস্ট। দেখো ওভারঅল ভালো কথাই তোমাদের জন্য বললাম। অনেক রকম এনজাইটি ফিল হতে পারে, অনেক রকম দুশ্চিন্তা হতে পারে, অনেক রকম টেনশন হতে পারে, বাট এগুলো জাস্ট একটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রেই হয়। অস্বাভাবিক পাগল হলে, উন্মাদ হলে হয়তো হতো না। তাই এগুলোকে দূরে সরিয়ে একটা বেস্ট স্ট্র্যাটেজি সাথে তুমি এগিয়ে চলো। প্রতিদিন নিজেকে একটু একটু করে ডেভেলপ করো, দেখো রেজাল্ট আসবে।
আর রেজাল্টের সাথে সাথে বাড়িতে আনন্দও আসবে, একটা এই বছরের মধ্যে খুশির খবরও পাবে। ঠিক আছে, এইটুকু পজিটিভিটি, এইটুকু তোমাদের শুভকামনা জানিয়ে একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে ভিডিওটা শেষ করলাম। কাল থেকে ম্যাথন শুরু করব, জিওগ্রাফির সাথে থেকো। ঠিক আছে।